ঘরে ঘরে চলছে বাবা মাদের উদ্বেগ। সন্তান আগে ভালো ছিল, ভালো ঘুমাতো, মেজাজ ভালো ছিল, আচরণ ভালো ছিল, ভদ্র ছিল, সুবোধ ছিল, পড়াশোনা করতো, রেজাল্ট ভালো করতো। আচমকা তার মধ্যে পরিবর্তন। এটা কেবল টিনেজের পরিবর্তন তা নয়, এই পরিবর্তনের মূল কাজ হচ্ছে শিশুদের মোটিভেশনাল ফোর্স, উৎসাহ, আকাঙ্ক্ষা, চাহিদা সব মোবাইলের ভিতরে ঢুকে যায়। তখন এই মোটিভেশনাল ফোর্স যেদিকে ছুটে, মনও সেদিকে ছুটে। যখন মোবাইল ব্রেনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন পড়াশোনার প্রতি আর আগ্রহ থাকে না, বাবা মার প্রতি আগ্রহ থাকে না, মায়া মমতার প্রতি খেয়াল থাকে না, ঘুমের প্রতি খেয়াল থাকে না, স্কুলের প্রতি খেয়াল থাকে না। শুধু মোবাইল, শুধু টিকটক, শুধু আজে বাজে ওয়েবসাইট, শুধু অনলাইন। এভাবে একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে হাহাকার। আমি সবচেয়ে বেশি সমস্যা পাচ্ছি, বাচ্চারা তো গেল, বাবা মাগুলি অসুস্থ হয়ে যায়। খুব দ্রুত তাদের হাইপার টেনশন হয়, খুব দ্রুত তাদের ডায়াবেটিস হয়, খুব দ্রুত তাদের হার্টের সমস্যা হয়, স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, হুইল চেয়ারে যায়, 3.5 রাত ঘুমিতে চলে যায়। উপায় কি? উপায় হচ্ছে শিশুকাল থেকে আমার বাচ্চাদেরকে চট করে মোবাইল তুলে দেওয়া যাবে না। তাদেরকে নানা ধরনের বিনোদনমূলক খেলা, বিদেশি অনেক চ্যানেলে দেখি যে পুতুল নাচতেছে, পুতুলের সাথে কথা বলতেছে, পাখির সাথে কথা বলতেছে। এই ধরনের বিনোদন, বিকল্প বিনোদন ছোটকাল থেকে ব্যবস্থা করতে হবে। মোবাইল দিয়ে তার ব্রেনকে আসক্ত করে দেওয়া যাবে না। আমরা যদি ছোটকাল থেকে, ছেলেবেলা থেকে, নবজাতক থেকে বাচ্চাকে পরিচর্যা করি, টিন এজে উঠে সে বিগড়ে যাবে না। এখন বিগড়ে যাওয়ার ফলাফলটা আমরা টিন এজে দেখতে পাই। বিদ্রোহী, বিপ্লবী, ভাঙচুর, হইচই, দাপট, ঘরে হাহাকার। সুতরাং এটা থেকে মুক্ত করতে হলে অবশ্যই আমরা শিশুকাল থেকে বাচ্চার প্রতি নজর রাখবো। প্রযুক্তির সাথে সে পরিচিত হবে, কেন কোনোভাবেই যেন সে সীমা লঙ্ঘন না করে খেয়াল রাখতে হবে।